এটা হচ্ছে একটা হাওয়া দেওয়ার যন্ত্র ছিল এমআই এর, এখনো আছে কিন্তু এটা চলে না। তো এটার অনও হয় না, চার্জ দিলে চার্জিংয়ের কোনো ইন্ডিকেটরও জ্বলে না, কোনো ইন্ডিকেটরও জ্বলছে না। তো এখানে চার্জিং কেবিলটা দেখুন, আমি এটা পাওয়ার ব্যাংক দিচ্ছি, এই যে পাওয়ার ব্যাংক চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। কাজে লাগানোর জন্য এটাকে খুলতে হবে, কি কারণে এটা কাজ করছে না সেটাও দেখব। ব্যাটারির সমস্যা হতে পারে, অথবা ভেতরে চার্জিং পোর্টেরও সমস্যা হতে পারে, আর ভেতরে সার্কিটেরও সমস্যা হতে পারে। তো এটা খুললে বোঝা যাবে যে এটা কী কারণে হচ্ছে না। এই অংশটা খুলতে হবে। দেখুন এই চার্জিং পোর্ট যে আছে তার সাইডে একটা করে দাগ আছে, যেটা ডট 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 দাগ, তার সাইড থেকে খুলতে হবে। সরু ছুরি দিয়ে খুলতে হবে, নাহলে কিন্তু এটা খোলা যাবে না। খুব সাবধানে খুলবেন। আঠাটা তুলে দিতে পারলে অল্প করে, তাহলে কাজ হয়ে যাবে। একটা সাইড আপনাকে একটুখানি তুলে নিলেই আপনার কাজটা ইজি হবে। যতক্ষণ না একটা সাইড তুলতে পারবেন। প্লাস্টিকটা একদম কিন্তু শক্ত, হার্ড প্লাস্টিক, বেশি মোড়ামুড়ি করলেই ফেটে যাবে। তবে এটা সাবধানে খুলবেন। ব্যাক সাইডে 4টে স্ক্রু আছে, এই 4টে স্ক্রু খুলে নেবো আমরা। আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন না, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এটা খুলবে না, এই পার্টটাও তো খোলা উচিত। এটা খোলার উপায় হচ্ছে, এই চার্জিং পোর্ট আছে ঠিক এই দিকে, দেখুন একটু বড় গ্যাপ আছে, এই যে বড় গ্যাপটা এইখানে না, এটাকে পুশ করলে এখানে একটা লকের মতন আছে, এটাকে পুশ করলে সামনের দিক দিয়ে বা উপর দিক দিয়ে এটা বেরিয়ে যাবে, মানে যে দিক দিয়ে এটা থাকে এই দিক দিয়েই বেরোবে। এই দেখুন, এই যে উপর দিক দিয়ে বেরিয়ে যাবে। সাবধানে এটাকে টেনে বার করে নেবেন। একটু টাইট হবে, কিন্তু টানবেন, ভরসা করে টানবেন, চলে আসবে। এটা খালি, মেন জিনিস এখানে চলে এসছে। এবার ফার্স্টে আমরা দেখব যে কেন চার্জ হচ্ছে না। নাটগুলো কিন্তু আপনারা যেখান থেকে যেটা খুলছেন সেটা কিন্তু মনে রাখবেন, কিংবা ভিডিও করে রাখবেন, ছবি তুলে রাখবেন, কারণ নাটগুলো যেখানে সেখানে লাগালে কিন্তু কানেক্ট হবে না। সার্কিট বোর্ডের যে স্ক্রুগুলো আছে সেইটা ফার্স্টে খুলছি। এবার এটাকে খুলতে গেলে এই গোড়াতে একটা লক থাকবে, আর এই সাইডে লক থাকবে, ঠিক আছে। এইখানটা থেকে আপনাকে এটাকে তুলতে হবে হালকা করে, দিয়ে এই ওপরের অংশটা আস্তে করে ফাঁকা করবেন। এই যে উঠে গেল। ঠিক একইভাবে এদিকটাও আস্তে করে তুলবেন, উঠে যাবে। এই যে এইভাবে খুলে যাবে। এই সাইডেও লক দেওয়া আছে, দেখুন। চারিদিকে লক দিয়ে থাকলে এত মুশকিল। এখানে একটা লিপ সুইচ দেওয়া আছে, এটাতে যখন চাপ পড়তো তখন অফ হয়ে থাকতো, মানে এটা যখন এখানে পুশ করা হয়, এই যে আবার যখন খোলা হচ্ছে এটা অন হয়ে যাচ্ছে। এই যে এখানে সেন্সারটা আছে, সেন্সারের লকটা, সেন্সারের স্ক্রু দুটো খুলে নিয়েছি, তবেই কিন্তু এই বোর্ডটা বেরোবে, তার আগে বেরোবে না। মানে এই বোর্ড থেকে একটা তার, আর এই যে লিপ সুইচটা আছে, এই লিপ সুইচ থেকে তার গেছে। তো লিপ সুইচটা আমরা এটাকে তুলে নিচ্ছি, এই যে এটাকে রিলিজ করে নিলাম। আর এর সাথে আর একটা সেন্সারের তার গেছে, এই যে চার্জিং, এখানে যে উপরে যে লাইটটা আছে, তো সেক্ষেত্রে এটাকে কাজ হচ্ছে এইখান থেকে লকটাকে খোলা।
খুলে গেল। এবার এখান থেকেই সেন্সারটা খুলে দিতে হবে। এবার বেরিয়েছে। এই পাশের এটাকে আমরা খুলে নেব। পজিটিভকে নিকালি নেগেটিভ। আমরা এটা তো চার্জিং সেকশন যেটা আছে, সুইচ ফুইচগুলো আছে, চার্জিং পোর্টটা এখানে আছে। তো এখন আমরা এটাতে কানেক্ট, এখানে ভোল্টেজ চেক করব, গ্রাউন্ড, ব্যাটারি প্লাস, এটা 5 ভোল্ট। এই ব্যাটারির ভোল্টেজ এবার চেক করব। আমরা প্রতিটা জিনিস টেস্ট করব, কোথায় কি ফল্ট আছে, তারপরে আপনাদের বলবো। এইটার ব্যাটারিগুলো না নষ্ট হয়ে গেছে, বুঝেছেন? তার জন্য চার্জও থাকছে না, প্রেসারও দিতে পারছে না, যেহেতু এর অ্যাম্পিয়ারগুলো নষ্ট, মানে ব্যাটারি হয়তো ঠিক আছে, অ্যাম্পিয়ারগুলো নষ্ট হয়ে গেছে, কমে গেছে। তো আমরা, এটা একটা বিএমএস আছে, এখানে দেখুন 7.4 ভোল্ট করা আছে। কিভাবে করা আছে? দুটো ব্যাটারি সিরিজে করা আছে। তো আমরা এই ব্যাটারিগুলো চেঞ্জ করব। এটা আরেকবার দেখে নিই, এটা চার্জিং পোর্টে দিয়ে যে কিছুক্ষণ বাদে এটা রেড লাইট আসছে কিনা, মানে এটা ব্যাটারি না থাকলে এই ইন্ডিকেটটা করবে। তো এখানে আমরা টেস্ট করে দেখলাম যে সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে মসফেটগুলো আছে বিএমএসে, এই মসফেটের দুটো মসফেট খারাপ আছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কন্টিনিউটিতে দেওয়া আছে। তো দেখুন এই মসফেটটা, এই মসফেটটা ফুল শর্ট, কারণ তিনটে পিনে কিন্তু দেখুন বিপ আসছে। এই মসফেটটা একটা পিন, একটা এই যে এই মসফেটটাই ধরুন, এই মসফেটটা দেখুন, এর কোনো এই পিনে কোনো বিপ নেই। এটা তো মাঝখানে পিন, এই পিনেও কোনো বিপ নেই। আবার এই মসফেটটা দেখুন, মাঝখানে পিনে বিপ আছে, এটাতেও বিপ আছে। বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে এই মসফেটটা পুরো ফুল শর্ট হয়ে আছে, এই জন্য এই সমস্যা। তো এটাকে আমরা যদি পাই সারাতে পারবো, আদারওয়াইজ ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আপনাদের পুরো টিয়ার ডাউনটা দেখালাম। আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে খুলবেন, কিভাবে কানেক্ট করবেন আর কিভাবে চেক করবেন, সব কিছুই দেখিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই আমাকে এন্ড করতে হবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।